জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। তার অপসারণের দাবিতে গণভবন ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটে। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকেও তার পদত্যাগের দাবি ওঠে। এরপর থেকেই একাধিকবার তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। চলতি বছরের 9 থেকে 18 মে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির টেলিফোনে কথোপকথনের গুঞ্জন ছড়িয়ে পড়লে আবার সামনে আসে তার পদত্যাগের বিষয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়। সরকারের পক্ষ থেকে বলা হয় পদত্যাগের জন্য তাকে কোনো বার্তা দেয়া হয়নি। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। গত বুধবার থেকে রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা নতুন করে জোরালো হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশেষ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্ধারিত সময়ের আগেই থাইল্যান্ড থেকে দেশে ফিরে আসা সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে। এরপর দিনভর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অসুস্থতার কথা জানিয়ে বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। আমি জাতীয় সংসদের স্পিকার হিসেবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার 5 বছর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে, কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় 2 বছর আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আজ বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।